হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, কী ভাবনা চিন্তা চলছে। আজ তোমার প্রিয় মানুষটি আজ ভালো নেই, বেশ স্যাড, অ্যালোন হয়ে আছে, নিজের উপর পুরো ফোকাস রেখেছে। জীবনটা যেন তার হয় না মিশকে গেছে, যেন আনন্দ নেই, খুশি নেই, কিছুই নেই। তার এইরকম মনে হচ্ছে যে কোথায় যেন সব কেউ নিয়ে চলে গেছে। সে সেগুলো খুঁজছে যে আমার খুশি, আনন্দ, বিশ্বাস, ভরসা, প্রেম, ভালোবাসা কে নিয়ে চলে গেল, কোথায় গেল, সেগুলো সে সার্চ করছে, নিজের উপর ফোকাস করছে, এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড মানসিক দিক থেকে খুব সরল, কিন্তু লোকের কথা শুনে। তোমার প্রিয় মানুষটি যাকে যা দেয় একদম হিউজ দিয়ে দেয়, কিন্তু একটা টাইমে গিয়ে নিজে শূন্য হয়ে যায়। এই রকম যে কোথায় কি করতে হবে, কার কথা শুনতে হবে, কাকে গুরুত্ব দিতে হবে, এ বিষয়ে তোমার প্রিয় মানুষটির কোনো অভিজ্ঞতা নেই। সেই জন্য সে বারবার ঠকেছে বা ঠকতেও থাকে এবং এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি একা, একটা স্যাড, অ্যালোন এবং একটা হয় না যে নিজেকে একা করে নেওয়া, এই রকম একটা এনার্জিতে তোমার প্রিয় মানুষটি আজ রাতে ভালো নেই। সে কিন্তু আজকে আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে। এখন কারোর কাছে নেই, তোমার প্রিয় মানুষটি একা একা। লাভার্স, তোমার প্রিয় মানুষটি লাভ ফিল করছে। পরপর দুটো মেজর আরকানার কার্ড এসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি যে ব্যক্তি তার প্রেম ভালোবাসা নিয়ে চলে গেছে তাকে সে প্রচুর ভালোবাসে। সেই ভালোবাসে একটা মানুষের প্রতি, তার প্রেম ভালোবাসা প্রচুর রয়েছে, যে এখন দূরে, তার জন্যেই তার মনে হচ্ছে যে আমার জীবন থেকে খুশি, আনন্দ কেউ ছিনিয়ে নিয়ে চলে গেছে। তাকে সে খুব ভালোবাসে। সে হয়তো আগে বুঝতো না ফ্রেন্ড, এখন নিজের উপর ফোকাস করার ফলে, সোল সার্চ করার ফলে তার সোল ভালো করে বলছে যে তোমার খুশি, আনন্দ তোমার লাভার্স নিয়ে পালিয়ে গেছে, যাকে তুমি হয়তো তাড়িয়ে দিয়েছো বা যার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কী করেছিল, এই লাভার্সের সঙ্গে তোমার প্রিয় মানুষটি কী করেছিল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কী করেছিল, এই লাভার্সের সঙ্গে কী করেছিল। তার ব্লকেজ বানিয়ে দিয়েছে, হ্যাঁ না, একাধিক ব্লকেজ বানিয়ে দিয়ে স্টক হয়ে গেছে সম্পর্কে, যার জন্য তো এই একাধিক ব্লকেজ মানে কি, এই ব্লকেজ নিয়ে তোমরা আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড। অবশ্যই সেই মানুষটা তোমার প্রিয় মানুষটিকে প্রচুর ভালোবাসতো, মানে তুমি প্রচুর ভালোবাসতে তাকে, প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছ, এমনকি তোমার প্রিয় মানুষটিও দিয়েছিল একটা টাইমে, কিন্তু সেটা ব্লকেজ হয়ে গিয়ে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। আমাকে প্রশ্ন করেছো এই ব্লকেজ কিভাবে রিমুভ করা যায়। ফ্রেন্ড ব্লকেজ বিষয়টা আগে বুঝতে হবে। ব্লকেজ মানেটা কি? ব্লকেজ মানে হচ্ছে গ্যাপ বা অবাঞ্ছিত কিছু বিষয় এন্ট্রি নিয়ে নেওয়া। মানে ধরো একটা সম্পর্ক চলছে, ধরো একটা ড্রেনে জল যাচ্ছে, কোনো পাথরও ফেলে দিলে নিচের থেকে সেটা কিন্তু জাম হয়ে গেল, দুটো তিনটে চারটা পাঁচটা দেওয়ার পর দেখবে সেই ড্রেনের জলটা হয় দু সাইড দিয়ে চলে যাচ্ছে, না হয় উপচে যাচ্ছে। এই যে একটা গতি ছিল, সেই গতিটা কিন্তু কমে যাবে, একটা টাইমে গিয়ে আর থাকবে না। তার মানে কি, জল তো উপর দিয়ে যাচ্ছে কিন্তু ভেতরে ব্লকেজ, সেই যে গতি একটা সময় কমতে কমতে একটা সময় গিয়ে শূন্য হয়ে যাবে, ফলে সম্পর্ক ব্রেক হয়ে যায়। ব্লকেজ মানে সম্পর্কে কোনো অবাঞ্ছিত বিষয় এন্ট্রি নিয়ে নেওয়া। এক্ষেত্রে থার্ড পার্টি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, এক্ষেত্রে মানুষটার ব্যবহার হতে পারে, মানুষটার চিন্তাভাবনা হতে পারে, মানুষটার কর্মকাণ্ড হতে পারে, তোমার প্রতি দুর্ব্যবহার হতে পারে। এগুলো সম্পর্কের ব্লকেজ তৈরি করে। ধরো মানুষটা তোমার সঙ্গে দুর্ব্যবহার করে দিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, সেটা তুমি কি করবে, সেটা সে করে দিয়ে সরে গেছে, তুমি সেটাকে ভুগছ, সেটা তোমার মাইন্ডে ব্লকেজ।
কী কথা বললাম বুঝতে পারলে? তুমি আর মানুষটাকে ভালো চোখে দেখতে পারছো না, তুমি মানুষটাকে আর ওইভাবে ভাবতে পারছো না, ওইভাবে আবেগটা আর আসছে না। তার মানে ওইটা তোমার প্রেম ভালোবাসার ক্ষেত্রে তোমার মাইন্ডে হয়ে গেছে ব্লকেজ। সে মানুষটার ক্ষেত্রে হয়তো তোমার প্রতি তার মাইন্ডেও অনেক রয়েছে ব্লকেজ। দুজনের মাইন্ডে ব্লকেজ হয়, দুজনের সম্পর্কের মাঝেও ব্লকেজ হয়। ব্লকেজ কিভাবে দুজনের সম্পর্কের মাঝে হয়? হতে পারে তুমি মানছো না, সে মানছে, হতে পারে সে মানছে না, তুমি মানছো, হতে পারে থার্ড পার্টি মাঝখানে ঢুকে গেছে, হতে পারে দুজনের ফ্যামিলি মাঝখানে ঢুকে গেছে, যার ফলে সম্পর্কের মাঝে ব্লকেজ। বুঝতে পারলে? নিজেদের মাইন্ডে ব্লকেজ যেগুলো একাধিক বিষয় হয়, এবং হচ্ছে সম্পর্কের মাঝে ব্লকেজ যেগুলো বাইরের দিক থেকে আসে, মানে তোমার দুজনের বাদেও বাইরে থেকে আসে, থার্ড পার্টি, হ্যাঁ না, এই রকম থার্ড পার্টি, কেউ ফ্যামিলি মানছে না, বহু রকম বিষয় যেটা দুজনের মাঝে ব্লকেজ তৈরি করে। এমনকি তোমার দুজনের মাইন্ডে যে ব্লকেজ, সেই ব্লকেজকে তুমি পারো রিমুভ করতে। এই ব্লকেজ রিমুভের কথা তুমি হয়তো আমাকে জিজ্ঞাসা করেছ যে ব্লকেজ রিমুভ কিভাবে করা যায়। এখানে দুটো ব্লকেজ আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, যে একটা সম্পর্কের মাঝে ব্লকেজ যেটা কি বাইরে থেকে চলে আসে সেটা, আর একটা কি তোমার দুজনের মাইন্ডে ব্লকেজ, দুজনের মাঝে, তুমি তোমার প্রিয় মানুষটির মাঝে, যেখানে আর কোনো ব্যক্তি থাকছে না বা আর কোনো বিষয়, কোনো ইস্যু থাকছে না, সেই ব্লকেজকে তুমি রিমুভ করতে পারো। কিন্তু যেটা তোমার দুজনের হাতের বাইরে, থার্ড পার্টি কেউ, সেটা তোমার প্রিয় মানুষটিও হয়তো ইনভলভ করাতে পারে, সেখানে তোমার কিন্তু হাত নেই, তাই না ফ্রেন্ড? তুমি থার্ড পার্টিকে কান ধরে টেনে বের করতে পারো না, কারণ সে ক্ষমতা তোমার নেই, কারণ তোমার প্রিয় মানুষটি সে জায়গা দিয়ে বসে আছে, সেটা তোমার হাতের বাইরে। তুমি সেই ব্লকেজকে রিমুভ করতে পারো যেটা তোমার হাতের ভেতরে রয়েছে। তোমার মাইন্ডে যে ব্লকেজগুলো রয়েছে, তোমাকে যে দিন রাত পেন দিচ্ছে, তোমাকে অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, এই ব্লকেজকে তুমি কেবল রিমুভ করতে পারো বা হিল করতে পারো। কিন্তু তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে ঢুকিয়ে দিয়েছে, বাইরে থেকে ফ্যামিলি এনার্জি রয়েছে, এই ব্লকেজ রিমুভ করা যায় না। এগুলো ডিভাইন টাইম চলে আসে, থার্ড পার্টি ডিভাইন টাইম থাকে, কার্মিক সার্কেল থাকলে সে একটা টাইমে চলে যাবে। ফ্যামিলি আজ মানছে না, একদিন হয়তো মেনে নিতে পারে। তোমার প্রিয় মানুষটি বেঁকে বসে আছে কোনো কারণে, সে হয়তো একদিন হয়তো ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যেতে পারে। সে ব্লকেজগুলোকে তুমি কিন্তু রিমুভ করতে পারবে না ফ্রেন্ড। মাইন্ডে তোমার যে ব্লকেজ, মানুষটার প্রতি তোমার হয়তো খারাপ একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, সে হয়তো দুর্ব্যবহার করে দিয়েছে কোনো সময়, কি হয়তো তোমার খুব খারাপ তার প্রতি একটা মানসিকতা চলে এসেছে, তুমি ডাউন ফিল করছো, নেগেটিভ বিষয় রয়েছে, সন্দেহ রয়েছে, অনেক বিষয় যে তোমার মাইন্ডে দিন রাত তোমাকে পেন দিচ্ছে, এই ব্লকেজকে রিমুভ করা যায়, হিল করা যায়, রিলিজ করা যায়। ঠিক আছে ফ্রেন্ড, বুঝতে পারলে যে ব্লকেজ বিষয়টা কি? এবার আশা করি বুঝতে পারছে। এবার এটাকে কিভাবে হিল করবে, এক এক করে ধরবে। যে হয়তো সেই মানুষটা তোমাকে একদিন হয়তো একটা কোনো খারাপ কথা বলে দিয়েছে, হয়তো তোমাকে অমানুষ বলে দিয়ে, তুমি ভালো নও, তুমি অমানুষ, তোমার ওই কথাটা তোমাকে প্রচুর কষ্ট দেয়, আমি তাহলে মানুষ নই, আমি তাহলে এই, আমি তাহলে সেই, আমি তাহলে সেই, তোমার মাইন্ড তোমাকে 200 রকম প্রশ্ন করতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড? এর ফলে তুমি ডাউনে চলে গেলে, সে একটা কথা বলে দিয়েছে খালাস, কিন্তু তুমি ওই কথাটা আজকের দিন ভাবলে, আবার আগামীকাল ভাববে, আবার তারপরের দিন ভাববে, তো সে ভাবতে 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 তুমি সেটাকে একটা বড় মাপের ইস্যু বানিয়ে নিচ্ছ, তোমার মনের মধ্যে একটা চাপ হচ্ছে, একটা কষ্ট হচ্ছে। এর ফলে মানুষটার প্রতি তুমি সেই মানসিকতাতে দেখছো, এই মানুষটা আমাকে অমানুষ ভাবে, তার মানে ওই মানুষটা মানুষ নয়। মানে এই রকম আমাদের মাইন্ডের কাজটাই এরকম, ঝামেলা সবসময় ক্রিয়েট করা। সে কোনো সময় সুস্থভাবে থাকে না, ঘুম থেকে উঠলেই তার শুরু হয়ে গেল সব কিছু, হ্যাঁ না ফ্রেন্ড? এইভাবে তোমার মাইন্ডে কিন্তু একাধিক ব্লকেজ হয়তো তৈরি হয়ে আছে, এবং তুমি কি করবে, সেই জিনিসগুলোকে রিমুভ করতে পারো। মানুষটা খারাপ কাজ করেছে, তুমি কিছু করনি, মানুষটা খারাপ কথা বলেছে, তুমি কিছু করনি, সেইগুলোকে এক এক করে হিল করো। যে এই মানুষটা এই কথাটা বলেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, সে আমাকে ক্ষমা করে দিয়েছে, বাস। আর এই মানুষটা হয়তো কোনো খারাপ মানসিকতায় ছিল, কি তার মানসিকতায় এমন তেমন, সে হিজিবিজি যা হোক করে বুঝিয়ে তুমি নিজেকে সেইভাবে হিল করে দাও, যে মানুষটার কথাটাই কোনো গুরুত্ব নেই, মানুষটার গুরুত্ব নেই তো কথাটারও গুরুত্ব নেই। এইভাবে একাধিক যে বিষয়গুলো তোমার মাইন্ডে এইভাবে রয়েছে, দিন রাত তোমাকে পেন দিচ্ছে, যেটার কোনো অস্তিত্ব নেই, একটা টাইমে হয়ে গেছে, সেই জিনিসটাকে তুমি হিল করে দাও। এই এক এক করে প্রত্যেক দিন একটা বিষয়কে ধরবে, এই বিষয়টা বলেছে, তুমি কোথাও খাতায় লিখে নিলে, হ্যাঁ না, তোমাকে বলেছে অমানুষ, তুমি লিখে রাখলে যে আমাকে সে বলেছিল অমানুষ, তুমি তার পাশের লাইনে লিখবে
আমি একজন সৎ, আমি একজন প্রেম ভালোবাসাপূর্ণ, আমি একজন শক্তিশালী, সুন্দর, উজ্জ্বল, প্রত্যেকটা পজিটিভ শব্দ দিয়ে লিখবে আমি সেরকম মানুষ। সে বলেছে এটা তার কাজ, তুমি ক্রস চিহ্ন মেরে দাও। এবং সেই কথাটাকে বা তুমি সেটা বারবার তুমি যে শব্দগুলো পজিটিভ লিখেছ সেগুলোকে বারবার তুমি কিন্তু সেই পজিটিভ শব্দগুলোকে পড়বে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং সেটাকে কোনো সেই কাগজটাকে কোনো আগুনে পুড়িয়ে তাকে উড়িয়ে দাও। বা তুমি লিখলে যে সেই মানুষটা আমাকে অমানুষ বলেছে, কেন বললো, কিসের জন্য বললো, তোমার মাইন্ড যে যে কথাগুলো বলছে সব তুমি কাগজে লিখে নাও। লেখার পর তাকে পুড়িয়ে আবার তুমি তাকে উড়িয়ে দাও, হ্যাঁ না? ঠিক আছে ফ্রেন্ড? তো এইভাবে এক এক করে ব্লকেজকে হিল করো। হিল করলেই ও অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে একটা টাইমে, কারণ এর কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ না ফ্রেন্ড? এইভাবে তুমি ব্লকেজকে রিমুভ করবে, ঠিক আছে? এই যে ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, তোমাদের দূরত্ব বেড়ে গেছে, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একটা নির্বুদ্ধিতার মতো কোনো কাজ করে ফেলেছে। সে কিন্তু ভালোবাসে, আজ সে বুঝতে পারছে। তোমার দুজন লাভার্স, আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। তোমরা এইভাবে কিন্তু ব্লকেজকে রিমুভ করো। অবশ্যই এক জায়গায় স্টক হয়ে গেছে সম্পর্ক, এক জায়গায় স্টক হয়ে গেছে, ফিউচার দেখতে পাচ্ছে না, একদম সে কিছু বুঝতে পারছে না যে কি করবে, তার কি করা উচিত। এই মুহূর্তে তার কাছে কোনো ক্লিয়ার নেই, কি যে করবে সে বুঝতে পারছে না, খুঁজে পাচ্ছে না, সে খুঁজে পাচ্ছে না কি করবে, এক জায়গায় দাঁড়িয়ে গেছে নেগেটিভে ভরা। কিন্তু ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এই কারণে তুমি তার লাভার্স, সে তোমাকে ভালোবাসে। কনফিউশান, ফোকাস তোমার উপরে কিন্তু কনফিউশান, ফোকাস রেখেছে তোমার উপরে ফ্রেন্ড। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে সে ভালোবাসে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, কিন্তু কনফিউশান, সোল সার্চ করছে, কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। জীবনটা যেন কোথায় একটা যেন হয়ে গেছে, মানে হয় না যে নেই, কোনো স্পার্ক নেই, যেন একটা চলতে হয় চলে যাচ্ছে এরকম টাইপের। হার্ট ব্রেক ফিল করছে তোমার প্রিয় মানুষটি, কেউ তাকে হার্ট ব্রেক দিয়েছে। আমি দেখব কে দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে হার্ট ব্রেক। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কে হার্ট ব্রেক দিয়েছে। হার্ট ব্রেক সে পেয়েছে ফ্রেন্ড, তার হয়তো কেরিয়ারে কিছু চাপ আর হিডেন কোনো বিষয়, কোনো ব্যক্তির হিডেন কোনো বিষয় বেরিয়ে এসেছে, এবং হতে পারে কেরিয়ারের কোনো হয়তো কোনো ব্যক্তির জব বিজনেস করে সেখানে কোনো ব্যক্তির হয়তো হিডেন বিষয় বেরিয়ে এসেছে যেটা তাকে আজকে চাপ তৈরি করছে। বা হয়তো কোনো মানুষকে প্রচুর বিশ্বাস ভরসা করেছিল, তার কোনো হিডেন বিষয় তোমার প্রিয় মানুষটির সামনে এসে যাওয়ার জন্য একটা চাপ ক্রিয়েট হচ্ছে তোমার প্রিয় মানুষটির। বা সেখান থেকে সে আঘাত পেয়েছে, কারোর হিডেন বিষয় তাকে কষ্ট দিচ্ছে। বা তার কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারে যদি কিছু চাপ হয়ে থাকে সেখানে কোনো মানুষ তাকে আঘাত করেছে ফ্রেন্ড, তার জন্য সে কিন্তু হার্ট ব্রেক সেখানেই পেয়েছে। সম্পর্ক নিয়ে সংশয় হতে পারে, এই চাপগুলো তোমার কাছে আগে হয়তো সব কিছু বলতো, এখন বলতে পারছে না, মনের মধ্যে এই জন্য একটা নেগেটিভে ভরে গেছে, সোল সার্চ করছে। তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। সোল সার্চ করে তোমার প্রিয় মানুষটি না একটা কোনো সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্ত তোমাদের সম্পর্কের জন্য নতুন করে অধ্যায় শুরু হবে, একটা সার্কেল এন্ড হচ্ছে, তোমাদের সম্পর্কে একটা সার্কেল এন্ড হচ্ছে, নতুন করে আবার সম্পর্ক শুরু হতে চলেছে। তোমাদের সম্পর্কের মাঝে একটা অবশ্যই কনফিউশনের এনার্জি রয়েছে, এমনকি তোমার প্রিয় মানুষটি না অনভিজ্ঞতার জন্য অনেক কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছে। আজকে তার লাভার্স নেই পাশে, তো কী করবে এখন? তো পুরো রাগ আর ইগোতে ভরপুর, প্রচুর কষ্ট হচ্ছে তার, এর ভেতরে যেন হয় না আগুনের মতো জ্বলছে, একটা কষ্ট ফিল হচ্ছে তোমার প্রিয় মানুষটির আজকে, কারণ তার লাভার, সে যাকে ভালোবাসে সে আজকে পাশে নেই, সে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে সে দেখতে পাচ্ছে, কিন্তু ভালোবাসে তোমাকে, অবশ্যই ভালোবাসে, তার তোমার প্রতি ইমোশন রয়েছে। থার্ড পার্টির জন্যই আজকে সম্পর্ক নেগেটিভে ভরে গেছে, স্টক হয়ে গেছে, থার্ড পার্টির জন্যই। একদম শিওর থাকো, থার্ড পার্টির কারণে সম্পর্ক এক জায়গায় দাঁড়িয়ে গেছে, ফিউচার নেই, প্রোভাইড করতে চাই, ফিউচার আঁধার দেখছে চোখে, হ্যাঁ না ফ্রেন্ড? ফিউচার সে আঁধার দেখছে যে আর আমার সামনে কিছুই নেই। থার্ড পার্টি এসে পুরো সবকে শেষ করে দিয়েছে। থার্ড পার্টিকে সে ভালো ভাবতো, আজকে গুরুত্ব দিয়ে নিজের ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার কেন জানো তো ফ্রেন্ড? কারণ সে তোমার উপর বিশ্বাস রেখেছে যে তুমি তাকে ছেড়ে যাবে না, তুমি তাকে খুব ভালোবাসো, সেটা নিয়ে তার একটা কিন্তু মনের মধ্যে একটা ক্লিয়ার যে এই মানুষটা আমাকে ভালোবাসে, কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু
কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা, কিন্তু সে এই থার্ড পার্টির কারণে সম্পর্ক পুরো নেগেটিভ হয়ে গেছে, ফিউচার নেই, সংশয়কে সংশয়, হ্যাঁ না, কনফিউশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি, আজকে বেশ কনফিউশানে রয়েছে। আর কি বলো তো, মনের ভেতরে কষ্ট হচ্ছে, একটা যন্ত্রণা, একটা জ্বলন, একটা মানে না প্রচুর পেন ফিল হচ্ছে তার ভেতর থেকে, যে কী করবে কি না করবে খুঁজে পাচ্ছে না। এইরকম অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর ভালোবাসে, আজকে সেই মানুষটার কথাই ভাবছে, এও ভাবছে ফ্রেন্ড তোমাকে হার্টব্রেক দিয়েছে, আজকে তোমার কথাই ভাবছে, কারণ কি সে একটা জায়গায় যে আঘাত পেয়েছে তোমাকে শেয়ার করতো, তোমাকে নিজের ভাবতো, সে শেয়ার করতো, নিজের ফ্যামিলির সদস্য ভাবতো হয়তো, সেটা আজ নেই। একটা টাইমে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল ফ্রেন্ড, আজ ভালো নেই, আজ ভালো নেই, সেটা খুব ভালোভাবে বুঝতেই পারছে। একটা মানুষকে নিজের করে নেওয়ার পর তার থেকে দূরে থাকা, এ অনেক পেনফুল ফ্রেন্ড। নিজের মতো বানাতে একটা টাইম লেগে যায়, তারপর তাকে ছেড়ে দেওয়া বা সে চলে যাওয়া, এই যে কত বড় মাপের ঘাটতি, কত বড় মাপের কষ্ট, সে যাদের লাইফে হয়তো ফ্রেন্ড ঘটেছে, তোমরা ভালো করে রিয়েলাইজ করতে পারবে যে এটা কতটা পেনফুল, কতটা কষ্টের মধ্যে আছো। তোমার কি মনে হয় সে মানুষটা তোমার সঙ্গে এতদিন কিছুই করেনি, সবই নাটক ছিল? একদম নয় ফ্রেন্ড, সেও ভালোবেসেছিল, তারও ইমোশান ছিল, তোমাকেও সে নিজের মতো করে নিয়েছিল, সে তোমাকেও একটা জায়গা দিয়েছিল বলেই তুমি এতদিন ছিলে তার কাছে। সে যদি জায়গা না দিত প্রথম থেকেই কিছুই থাকতো না, সে জায়গা একটা দিয়েছিল তাই দীর্ঘদিন ছিলে তোমরা, সেটা সে কি করে ভুলে যাবে, সেটা সে কি করে ভুলে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড, সেটাই ভুলতে পারছে না। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে। তুমি চাও মানুষটা তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলে চলে গেছে, বা এমন হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি বিবাহিত, হ্যাঁ না, ব্লকেজ প্রচুর রয়েছে, যেগুলো ব্লকেজ নিয়ে আমি যে বললাম ফ্রেন্ড, তোমার ক্ষেত্রেও ব্লকেজ এসেছে, তোমাদের সম্পর্কে সত্যি ব্লকেজ রয়েছে, তোমার মাইন্ডে যে ব্লকেজগুলো রয়েছে, যেগুলো তোমার চাপ তৈরি করছে না ফ্রেন্ড, সেই ব্লকেজের উপর তুমি কাজ করো। তুমি একটা প্রোভাইড করতে চাও যে সম্পর্কে একটা স্টেবিলিটি আসুক, অবশ্যই সম্পর্কে একটা চেঞ্জ আসবে ফ্রেন্ড। থার্ড পার্টির কারণে সম্পর্ক ব্রেক হয়ে গেছে, থার্ড পার্টি অবশ্যই, থার্ড পার্টি ইনভলভের কারণে তুমি খবর রাখছো বা খবর নেওয়ার চেষ্টা করছো, নিউ বিগিনিং চাও এই সম্পর্কে, প্রচুর হার্টব্রেক দিয়েছে এই মানুষটা, আজকে সে পাচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার হয়েছে, বা তুমি এখন নিজের লাইফে লজিক্যাল মাইন্ড ব্যবহার করার চেষ্টা করছো, তুমি চাও সম্পর্কে জাস্টিস আসুক, ভিক্টরি একটা চাও এই সম্পর্কে, অবশ্যই ভিক্টরি, হ্যাপি ফ্যামিলি। তোমার সম্পর্কে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হও, এই সম্পর্কে থার্ড পার্টি ইনভলভের ফলে তোমাদের সাজানোর সংসারটা ভেঙে গেছে পুরো। থার্ড পার্টির প্রচুর হাই এনার্জি রয়েছে ফ্রেন্ড, যার কারণে তোমার সম্পর্ক ব্রেক হয়ে গেছে, এবং তুমি তোমার দুজন একে অপরে গিভ অ্যান্ড টেক আজও চাও, তোমার প্রিয় মানুষটি তোমাকে ভালোবাসে তাই সোল সার্চ করছে, তুমিও চাও সেও চায়, লাভার্স তোমার জন্য এসেছে গিভ অ্যান্ড টেকের কার, হ্যাঁ না ফ্রেন্ড, অবশ্যই অপেক্ষা করছো এই মানুষটার জন্য, অপেক্ষা এটাও চলছে, ম্যানিফেস্ট করছো তোমরা, অনেকে ম্যানিফেস্ট করছো। আমি তোমাদেরকে বলে দেবো 6 পোর্টালে কি করা উচিত, হ্যাঁ না ফ্রেন্ড, 6 পোর্টাল একটা সিলভার পোর্টাল, 6 পোর্টাল যে হচ্ছে সে সিলভার পোর্টাল, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু এনার্জি এখনও হাই হয়নি ফ্রেন্ড, আমি তোমাদের যথা সময়ে জানিয়ে দেব কবে কি করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড। তুমি ম্যানিফেস্ট করবে, অবশ্যই সবাই তোমরা ম্যানিফেস্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো সব কিছু, আমাকে অনেক ইনফরমেশান জোগাড় করতে হবে, সেগুলো নিয়ে আমি একটা ভালো করে রিডিং তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে। ব্লকেজ রিমুভ করো ফ্রেন্ড, আর কয়েকদিন ধরে 7 চক্র ব্যালেন্সের কথাও আসছে বারবার, ব্লকেজ রিমুভ তোমরা হতে পারে ফ্রেন্ড, এই 6 পোর্টাল যখন এনার্জি হাই হবে, চালু তো হয়ে গেছে 28 তারিখ থেকে, হ্যাঁ না, একটা হাই হবে, তখন আমি তোমাকে বলে দেব যে এই ব্লকেজ, এই জন্য হয়তো ইউনিভার্স তোমাকে বলছে ব্লকেজ এবং 7 চক্র ব্যালেন্সের কথা, তো ব্লকেজ রিমুভ করো, তোমার মাইন্ডে যেগুলো আছে সেগুলো হিল করো, 7 চক্র ব্যালেন্স করো, তারপর তুমি ম্যানিফেস্ট করো, হ্যাঁ না। মনের মধ্যে সংশয় থাকলে ম্যানিফেস্ট ভালোভাবে হয় না, মনকে পজিটিভ রাখতে হয়, নিজেকে হাই ভাইব্রেশনে রাখতে হয়, মাইন্ডসেটকে বদলে দিতে হয় অনেকটাই, হ্যাঁ না ফ্রেন্ড, বিশ্বাস আস্থা রাখতে হবে,
তবেই গিয়ে একটা ম্যানিফেস্ট তুমি করলে সেটা কিন্তু বাস্তবে হয়। না হলে কিন্তু যতই তুমি চাও, মন তোমার ভালো নেই, তুমি লোতে আছো, কখনোই কিছু হবে না ফ্রেন্ড, হ্যাঁ না? আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে ফ্রেন্ড। তুমি অপেক্ষা করছো তোমাদের সম্পর্কে থার্ড পার্টির জন্যই সম্পর্ক যে এই জায়গায় এসে গেছে, খুব ভালো করে জানো। ফিউচার নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো, তোমাকে বলা হয়েছে চিন্তা মুক্ত হও, চিন্তা মুক্ত হও। তুমি যা ভাবছো তা নাও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং অবশ্যই তুমি নিজেকে স্ট্রং করো। একটু আগেই বললাম যে ম্যানিফেস্ট করার জন্য নিজেকে পজিটিভ রাখতে হয় এবং হাই ভাইব্রেশনে রাখতে হবে। সব সময়ের জন্য একটা নিজেকে এনার্জেটিক রাখতে হয়, যে যাতে তুমি অ্যাট্রাক্ট করতে পারো যেটা তুমি ম্যানিফেস্ট করেছো। তার জন্য তোমাকে স্ট্রেংথের মানে ভেতর থেকে স্ট্রেংথ তোমার বাড়াতে হবে। একটা হয় না, এই ব্যক্তি দেখো একটা শেরের মুখে হাত দিয়ে রেখেছে, মানে একটা শেরের মুখে হাত দিয়ে রাখা, তাকে বসে রাখা কতটা পাওয়ার দরকার। তুমি সেই রকম পাওয়ার বানাও ভেতর থেকে, তারপর ম্যানিফেস্ট করো। দেখবে কোন ম্যানিফেস্ট তোমার আটকে যায় দেখা যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? এই রকম তোমাকে কিন্তু স্ট্রেংথ একটা জোগাড় করতেই হবে, মনের মধ্যে এবং শরীরে দুটোতেই রাখতে হবে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে এসেছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। পরপর নেগেটিভের কার্ড আসছে যে। এখানে এসেছে ফ্রেন্ড আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এটা এসেছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের যে ব্রেক হয়ে গেছে ডেভিলের কোনো একটা উপস্থিতির জন্য, সম্পর্ক বেশ পজিটিভ, আর পজিটিভ কিন্তু আসতে চলেছে ফ্রেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।